দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে। সোমবার বৃহস্পতিবার, আজকে সোমবারের হাট 19 জানুয়ারি 2026। আর মাংসের পাশাপাশি আমরা পালা গরুগুলি একটু দেখাবো দর্শক, ক্রস এবং ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চাগুলির ভিতরে। ভাই ভালো আছেন? বাজারটা কেমন ভাই আজকে? কয়েকহাট তো খুব ভালো গেল, আজকে একটু মার খাইছে বাজার, তাই না? গরু একটু আমদানি বেশি, ক্রেতার পরিমাণটা কিন্তু কমে গেল। আচ্ছা, এটা কত চাচ্ছিলেন ভাইয়া? এটি 60 চাচ্ছিলেন। কেমন দাম লাগায় কাস্টমার? 35-35-এর ভিতরে কাস্টমার আছে। এটা তো পালাতে যাচ্ছে, বয়সটা এখন হয়নি। পালাগরু, পালাগরু একটু দাম দিয়ে কিনতে হবে এই গরুটি, কিন্তু এখনো দাঁতে আসেনি। 25-30-এর ভিতরে কাস্টমার আছে। আচ্ছা, যাই হোক, এটা একটু দেখে, এটা কিন্তু মাংসতে যাচ্ছে, আবার পালাতে যাচ্ছে দর্শক। তো পেটটা একটু বড়। অনেকেই মনে করেন যে পেট বড় কৃমির কারণে কিন্তু গরুর পেট বড় হয় না। গরুর পেট বড় হয় পুষ্টিজনিত সমস্যার কারণে। যদি বা পুষ্টির ঘাটতি না এটা শরীরে এখন, কিন্তু পেটটা আগেই বড় হয়ে গেছিলো যখন মোটামুটি যে খামারে কিনেছিল, যে খামারি অপুষ্টিজনিত অবস্থায়, কিন্তু পেটটা বড় হওয়ার পর কিন্তু আর ছোটো হয় না। যাই হোক, এটা একটু দেখাই, দামে দর করতে দেখ। চাচা কত চাচ্ছেন এটা? 32। আচ্ছা, 32 চাওয়া দাম। কত চাইছে? কত? 20,000। আপনি কত লাগাইছেন? 20,000 দাম দিচ্ছে। আচ্ছা, বাড়ি আপনি ভাঙে একটু কাটে জায়গা। চলো ভাই, মাংস তো 4 মণ একটু প্লাস হবে, কি বলবেন? না, 4 মণ একটু প্লাস আছে মাংসের দিক বিবেচনা, 4 মণ একটু প্লাস। বাড়িটা কি যাচ্ছে? 2 দাঁত হয়ে গেছে। এটা কত যাচ্ছিলেন ভাইয়া? 155 চাচ্ছেন। আচ্ছা, কেমন কি বলে বাজারে? 35-40। আর আপনার টার্গেট মোটামুটি 45-এর আশেপাশে দেবেন? 45-এর আশেপাশে। 2 দাঁত হয়ে গেছে দর্শক। কোরবানির টার্গেটে যদি বা ক্রোচ কম চলে, কিন্তু মাংসের ওজনে কিনতে পারেন গরুটা। আবার পালার জন্য লোডের সুযোগ আছে আরও, যে বডি মাংসের কিন্তু ধরার জায়গা আছে। 2 দাঁত কিন্তু গরুর বয়স খুব একটা ব্যাপার বিষয় না দর্শক। 2 দাঁত মানে কেবল বয়স হলো গরু। এই মাথা মারবি নাকি? এদিকে যাওয়া যাবে না। ভাই ভালো আছেন? বাইকটা কেমন চাই? 150 যাচ্ছিলেন না বেশি ভাইয়া? 75। ও আচ্ছা, চা দাম 75। কেমন বলে কাস্টমার? 60 এক প্যাডি, আর 55-এর ভিতরে বেশি বাড়ি। এই মারিস না। তবে এই গরুর থেকে এটা হাইটে ভালো, লোডও ভালো দর্শক, অনেক বেশি আছে। ভাই এটা তো বয়স হয়নি না? ভবিষ্যতে ফোন দিয়ে করে দিবে। গরু বাজার তো আগের হাটলে তো না, আজকে একটু বাজার কম। কয়েক হাটটা গেছে আগে মারা, আজকে কয়েক হাটের তো না চাইতে করে নিতে হবে। চাইলে বিক্রি করে, সকাল থেকে ধরে আছে, বিক্রি করে হয় ধরে। কয়েক হাট তো ধরে থাকতে হয়নি ভাই, চাওয়ার সময় বিক্রি হয়েছে। তাহলে কত লাগেছেন এটা? 150 আছে। 60-এর বাড়ি দিচ্ছে। আচ্ছা, দেড়শো দাম দিয়েছে দর্শক সালম ভাইয়ের পাশে। আর ভাই 60-এর বাড়ি দিচ্ছে কিন্তু এখানে 60। জায়গা আমরা বাচ্চার সাইডে একটু যাবো, এটাকে একটু সাইজে বড় করে দেখালাম আপনাদের। এই যে এই পাশে কিছু ছিল, রোডের ওই পাশে কিন্তু মূল ক্রোজগুলি বেচা কিনে হচ্ছে দর্শক, যেগুলো ছোটো বড়ো আছে। চাচা ভালো আছেন? দাম কত কাকার এটা? 145 চাইলেন। বয়স তো হয়নি এখনো না? বাছুর গরু, বয়সে 15 মাস। 3 মাস পারলে মনে করেন যে সেই 3 মাসে আরো বড় হবে, বিশাল হয়ে যাবে। হাত পা তো সুন্দর, এরপরটার জায়গা মোটামুটি হাত পাওয়ার স্পেস ভালো আছে। পায়ের গিরা থেকে কিনতে হবে দর্শক গরু, যত মোটা হবে তত মোটামুটি মাংস ধরতে পারবে। এই গরুটি দেখাচ্ছে না, 45 চাচ্ছে। আপনি চালান ঘর থেকে চালান কেটে নিয়ে যান, 45 চাচ্ছে। 10,000 সাল দাম লাগে আছে।
এই পাশে একটা সিঁদুর দেওয়া গরু কিন্তু এটাও দেখা যাচ্ছে চলছে। এটা সবগুলি পালা গরুর ভিতরে পড়বে দর্শক। এটা কত যাচ্ছিল সালাম ভাই? 40 চাওয়া দাম। আচ্ছা, এত বেশি বেশি তো আর কাজে লাগে না আজকে। আগের হাটগুলোর তুলনায় একটু বাজারটা মার খেয়েছে দর্শক আজকে। এটা কিন্তু ধরে রাখতে এতক্ষণ তো ধরে থাকা লাগে না গরু কয়েক হাট। কিছু গরু কিনে বেশি থাকে না, আচ্ছা, কয়েক হাটের তুলনায় দেখে থেকে একটু বেশি দাম তো কিনা পড়বে, কারণ কয়েক হাটটা যে ভাই ওই যে গ্রামের তো হই একটা উঠছে। হয়ে উঠছিল। আচ্ছা, এটা কত দাম লাগেছে তাহলে? 10 টাকা দিয়েছে। 10 একটু কাটা যায়, এটা 15 টাকা দিয়েছে। 15 কাটে। আচ্ছা, আমরা এই পাশে একটু যাবো, একটু দেখাবো দর্শক। এই যে কেনাগুলো কিন্তু ফেরত যাচ্ছে, চলে যাচ্ছে বাসার দিকে। এই যে হাতে সবার হাতে হাসির, এই যে ছোটো ছোটো গরুগুলি যারা নিতে যাচ্ছেন 100-র নিচে, তাদের জন্য এই পাশে এই যে বাচ্চাগুলি কিন্তু সুন্দর ছিল। ভাই ভালো আছেন? গরু হাত পা কিন্তু সেই দর্শক, বাচ্চা করে এই বেশি ছোটো। এটা কত যাচ্ছিলেন ভাইয়া? 35 ভাই। 135। আজকে তো বাজার একটু মনে হয় মার খালো। হ্যাঁ, বাজার একটু হালকা। দর্শক কয়েক হাটে কিন্তু যে হুইটা উঠছিল, ভাইরা কিন্তু হুয়েতে এই গরুগুলো বেশি দাম দিয়ে নিয়ে আসা হয়েছে। দাম দেখে না বসে। কেনার দাম বেশি, আজকে কিন্তু ওই হাটে ওই দামে খাচ্ছে না। এই সর্বোচ্চ কত দাম পাইলেন ভাই? 15,000 পর্যন্ত কয়। 115। এগুলো করে তো 20 গত হাটে বিক্রি জায়গা নেওয়া হয়েছে। আজকে গরু কারোই মোটামুটি কম বেচা কেনা হয়েছে, হয়েছে কম। 10 কাটে কথা ঠিক বলতে 10 কাটে সালাম ভাই একটু কথা বলতে চাই। আচ্ছা, এই গরুটি আমাদের বড় ছাগলের চাবি হারিয়ে গিয়েছে, কেউ যদি পাওয়া থাকে আমাদের অভিজ্ঞ জমা সালাম ভাই 10 কাটে একটু জায়গা, তাই না? আচ্ছা, আমাদের বড় ছাগলের চাবি হারিয়ে 112 দাম গিয়েছে, দিচ্ছে। কেউ যদি পাওয়া থাকে আমাদের অভিজ্ঞ জমা দেবেন, তাকে পুরস্কার করা হবে। একটা বড়, বাচ্চা ভালো তো, বাচ্চা ভালো, মানে ভালো। যাই হোক, এই যে এগুলি বাচ্চাগুলি মোটামুটি গঠন ভালো দর্শক, যে বাচ্চা হবে না, পেট ছোটো, দারুণ একটা গঠনের বাচ্চা। চাচা এটা কত যাচ্ছিলেন? 100 না বেশি? 100 পর্যন্ত দাম করে। দাম দিচ্ছে। আচ্ছা, তাহলে বেচা কিনা উপরে 100 প্লাস, 100 বাড়ি দিচ্ছে। 100 বাচ্চা বেচা কিনা কেমন হবে দর্শক? এগুলো কিন্তু 80-85 ভিতরে বেচা কিনা হয়েছে। ভাইদের কি অবস্থা আজকে? মোটামুটি 85 কয় ভাই। 85 দাম দিচ্ছে। কয়েক হাটে তো গরু ভালো বেচা কিনা করলেন, আজকে একটু মার, তাই না? কয়েক হাট কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, এমন একটা হাটের পরিবেশ ছিল। কঠিন কিন্তু বাই দামে গরু বেচা কিনা হয়েছে। এই বাজারটা কিন্তু পড়ে গেছে একটু। এই যে বাচ্চাগুলো বাজেট কম হবে, এর থেকে যদি কম বাজেটে গরু কিনতে চান রানীগঞ্জে পাবেন। তোমার বাবার সঙ্গে হাতে দিকে দেওয়া যাবে, তোমার বাবার সঙ্গে হাতে দিকে দেওয়া যাবে। সাইড সাইড শালো ভাই কত টাকা নেই এটা? 70 চাইছে 80। আচ্ছা, 80 চাইছে। দেখ নাম্বারটা একটু দিয়ে দেন দর্শকদের। 078 078 360 360 73 734। এই নাম্বারে যোগাযোগ করলে হাটে আসতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি কিন্তু রানীগঞ্জের হাট থেকে তথ্য দিলাম। ভালো থাকবেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ।